এখানে আরেকটা বিশেষ অ্যাট্রাকশন আছে। তার মধ্যে এদের প্রচুর অশান্তি, সাংসারিক অশান্তি বুঝতে পারছি। এখান থেকে তাজমহলের তোমরা যে ভিউটা পাবে, গুড মর্নিং। আগ্রা থেকে রেকর্ডিং মোডে আরও একটা ব্র্যান্ড নিউ দিনে তোমাদের স্বাগত। বুঝতেই পারছো আজকের এই ব্লগটা একটু আলাদা। আমি প্রদীপ্ত তোমাদের সঙ্গে থাকবো, আর থাকবে বিদিশা, আর আমরা তোমাদের দেখাবো আগ্রাতে আমরা যে প্রপার্টিটায় রয়েছি, দ্যাট ইজ হোটেল আতুল্য তাজ। এই প্রপার্টিটা চুজ করার আমাদের কিন্তু একটা স্পেসিফিক কারণ আছে। সেই স্পেসিফিক কারণটা হলো এখান থেকে একেবারে হেঁটে তাজে পৌঁছে যাওয়া যায়। এটা তাজের ইস্ট গেট থেকে মাত্র 300 মিটারের দূরত্বে। কেমন প্রপার্টিটা সব কিছু ডিটেলে দেখতে হলে চলে এসো আমাদের সঙ্গে একটা প্রপার্টি ট্যুরে। এবারের আগ্রা পর্বে দুরাত আমরা ছিলাম এই অতুল্য তাজ হোটেলে। আগ্রা তাজগঞ্জের শিল্পগ্রামের কাছেই রয়েছে এই বুটিক হোটেল। প্রথমেই বলে রাখি, এটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়, আমাদের অভিজ্ঞতাই এই ব্লগে তোমাদের সামনে তুলে ধরছি। রিসেপশনের ঠিক পাশে এই হলো এখানকার ইন্ডিয়ান কুইজিনের রেস্তোরাঁ দাওয়াতে জায়গা, আপাতত ব্রেকফাস্ট। এ বিষয়ে বলে রাখি, এখানে আমরা যে প্ল্যানে রয়েছি তাতে থাকার সঙ্গেই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত বুফে ব্রেকফাস্টের সময়। ইন্ডিয়ান, চাইনিজ বা কন্টিনেন্টাল সব রকমই পাওয়া যায়। এতদিন তোমরা আমাদের সঙ্গে অনেক বাজেট প্রপার্টি দেখেছো, কিছু সেমি লাক্সারি স্টেও দেখেছো, বাট এবারে কিন্তু আমরা ট্রিপে ইচ্ছে করে কয়েকটা লাক্সারি স্টে রেখেছি, তার মধ্যে এটা একটা। এই রুমটায় ঢুকে প্রথমেই আমার দুটো জিনিস নজরে এসেছিল। এক হচ্ছে যে ভাস্ট স্পেস আছে রুমটায়, খুব স্পেশিয়াস একটা রুম, এবং এই ছোট্ট একটা কোজি কর্নার যেখানে একটা মিষ্টি সেন্টার টেবিল বা কফি টেবিল আছে রাদার। এই দিকটা যেখানে বেডটা দুজনের জন্য তো খুবই বড়, ভীষণ কোজি এবং কমফোর্টেবল। আর যেটা ভীষণ নজরে পড়ে এই এরিয়াটার, দ্যাট ইজ দ্য উডেন ডেকোর। অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে এখানে, অবভিয়াসলি ওয়াইফাই কানেক্টিভিটি তো আছেই, টেলিভিশনও আছে একটা। এখানে একটা ছোট মিনি এরিয়া আছে যেখানে একটা কেটল আছে, ইলেকট্রিক কেটল। সেখানে তুমি চা বা কফি বানিয়ে খেতে পারো, স্যাশে তো দেওয়া আছেই। এখানে একটা রেডি হওয়ার জন্য এরিয়া আছে, একটা লম্বা মিরর আছে, কাবার্ড, এবং কাবার্ডটার ভেতরে প্রচুর স্পেস, মানে সব জিনিসপত্র রাখারও জায়গার কোনো অসুবিধা এখানে নেই। ওয়াশরুমটা অ্যাপারেন্টলি মনে হতে পারে জায়গাটা, মানে এরিয়াটা একটু ছোট, কিন্তু এদিকে এটা খুব সুন্দর করে ওয়াশ বেসিনের সঙ্গে জায়গা করা আছে। এখানেও কেউ চাইলে কিন্তু রেডি হতে পারো। এই যে বাথটাবটা, এটাও কিন্তু একটা প্রায় ছোট জায়গার মধ্যেও কিন্তু এটা বেশ ফুল লেংথ বাথটাব, যেখানে চাইলে একটা রিল্যাক্সিং বাথ তোমরা এনজয় করতেই পারো। লবি দিয়ে এগুলি লিফট। এই হোটেলে কিন্তু আরো একটা রেস্তোরাঁ আছে একদম রুফটপে। ছাদের এই রেস্তোরাঁর নাম তাজ ঝরোখা। আমাদের এই হোটেল অতুল্য তাজ, এখানে কিন্তু একটা দারুণ সুইমিং পুল আছে। এই পুলের বিশেষত্বটা হচ্ছে ছাদের ওপরে পুলটা, অর্থাৎ এটা হচ্ছে একটা রুফটপ পুল। মানে একটা ব্রাইট অ্যান্ড সানি ডে বা একটা খুব প্লেজেন্ট ইভিনিং, সারাদিন আগ্রার ট্যুর করে এসে কেউ যদি এই পুলে একটু অন্তত চিল করতে পারে, তাহলে নাথিং লাইক ইট। আগে যেটা বলছিলাম, এই হলো অতুল্য তাজের পুল সাইড রেস্তোরাঁ। সন্ধ্যের পর এখানে কফির সঙ্গে স্ন্যাক্স বা কাবাব কিন্তু জমে যাবে, আর তার সঙ্গে হালকা মিউজিক আর চাঁদনি রাতের তাজ হলে তো কথাই নেই।
বিদিশা তোমাদের রুফটপ সুইমিং পুল দেখিয়ে দিল, কিন্তু আসল কথাটা বলেনি। সেই কথাটা কিন্তু এইখানে লেখা আছে। বুঝতেই পারছো যে আমাদের এই যে প্রপার্টিটা অতুল্য তাজের, সেখানে একটা তাজ ভিউ পয়েন্ট একটা প্রপার্টির ভেতরে করে রেখেছেন ওরা। অর্থাৎ সেটা কিন্তু এই প্রপার্টিটার একটা ইউএসপি বলতে পারো। আমরা এই মুহূর্তে যে রুফটপে রয়েছি সেটার আবার 3টে ধাপ আছে। এসো আমার সঙ্গে, তাহলে দেখাচ্ছি খুব সুন্দর। এখান থেকে বলতে পারো প্রায় এই তাজ সারাউন্ডিং যে আগ্রার পুরনো অংশটা, সেই অংশটা মোগলদের হাতে তৈরি, সেই অংশটার অনেকটা একটা হরাইজন্টাল ভিউ পাওয়া যায়। মানে যেটা বলতে পারো পুরো যে সিটি লাইনটা, ওই স্কাই লাইনটা দেখা যায়, এবং সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অবশ্যই আজকের মতো এরকম যদি দিন না হয়, মেঘলা না থেকে যদি রোদ্দুর থাকে ঝকঝকে, তাহলে এখান থেকে তাজমহলের তোমরা যে ভিউটা পাবে সেটা হচ্ছে এই ভিউটা। উপরে উঠলে তোমরা কি ভিউ পাবে সেটাও তোমাদের দেখাবো। ওই দিকটা হচ্ছে তাজমহল। বোঝো, তোমাদের বোঝাচ্ছিলাম তাজ, দেখাচ্ছিলাম রুফটপ ভিউ, আর তার মধ্যে এদের প্রচুর অশান্তি, সাংসারিক অশান্তি, বুঝতে পারছি। গোটা আগ্রা শহরের একটা স্কাইলাইন এখান থেকে চমৎকার ভিজিবল হয়। দেখো, দেখে নাও। দূরে যেটা দেখতে পাচ্ছ তাজমহলের দিক থেকে, অর্থাৎ দিস সাইড থেকে যমুনা চলে গেছে ওই দিকে। এরকম ব্যবস্থা করা আছে যে রুফটপ থেকে যাতে তাজমহল দেখা যায়। আর এই হচ্ছে একটা পোডিয়ামের মতো করা আছে, যেখানে বসে চেয়ার পেতে তুমি চাইলে, মাথায় শেডও করা আছে, ফলে বৃষ্টিতেও ভিজতে হবে না। তাজের এই অসাধারণ ভিউটা তোমরা পাবে। আগ্রায় পর্যটকদের ভিড় সারা বছরই লেগে থাকে, তবে মার্চ থেকে জুলাই প্রচন্ড গরম থাকে, তাই ওই সময় ভিড় একটু কম পাবে। আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পিক সিজন। এখানে মোট 2 রকমের রুম পাবে, ডিলাক্স আর সুপিরিয়র ডাবল রুম। আমরা যেটাই আছি এটা সুপিরিয়র ডাবল রুম। ভাড়া মরশুম অনুযায়ী ওঠানামা করে 2,500 থেকে 4,500-এর মধ্যে। অনলাইনে বুক করা যায়। যদি সরাসরি বুক করতে চাও, যোগাযোগের নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আরও একটা নতুন দিন, নতুন জার্নি, নতুন ব্লগ তোমরা দেখবে এরপর। রেকর্ডিং মোডের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো। সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রাখো। স্ক্রিনে একটা ফোন নাম্বার থাকবে, যে কোনো দরকারে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন করতে ভুলো না। আর আমাদের ফ্যামিলির আরও একটু কাছাকাছি আসতে চাইলে ফেসবুক গ্রুপে জয়েন করো, নাম রেকর্ডিং মোড ট্রাভেলগ। চম্বল ট্রিলজির পরের পর্বে আবার শুরু হবে আমাদের ড্রাইভ। আগ্রা থেকেই রোড ট্রিপের পরের পর্বে আমরা রওনা দেব রাজপুতানার উদ্দেশ্যে। থাকবে প্রচুর পাখি আর অনেক অনেক থ্রিল। সব এখনই বলে দিলে আর সাসপেন্স কি থাকবে। তাই আবার তোমাদের সাপোর্ট চাই পরের পর্বে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। চ্যানেলে যদি নতুন হও, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক আর ইনস্টাতে তোমাদের একটা লাইক বা একটা ফলো আমাদের কিন্তু আরো মোটিভেট করে। আমাদের সব আপডেট এখন টুইটারেও থাকে। আর সরাসরি যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে।